বন্ধুরা, আলো নিভে গেলে আমরা কাকে দোষ দিই? বিদ্যুৎ অফিসকে, সরকারকে, নাকি ভাগ্যকে? কিন্তু যদি বলি এ অন্ধকারের আসল চাবি লুকিয়ে আছে সীমান্তের ওপারে, যদি বলি বাংলাদেশ যে বিদ্যুৎ কিনছে প্রতিবেশী দেশ থেকে, তার আড়ালেই চলছে এক গোপন নির্ভরশীলতার খেলা। হ্যাঁ, এ খেলার নাম বিদ্যুৎ নয়, বরং বিপদের এক গেম চলছে। বাংলাদেশ এখন দিনে দিনে বিদ্যুতের ওপর ভীষণভাবে নির্ভরশীল। সরকারি হিসাবে দেখা যাচ্ছে মোট উৎপাদনের প্রায় 15% বিদ্যুৎ আসে সরাসরি ভারত থেকে, কুমিল্লা গ্রিড আর ভরসমগড় বেহারামপুর লাইন দিয়ে। শুরুর দিকে মনে হয়েছিল এ এক বন্ধুত্বের নিদর্শন, কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের চাহিদার বড় অংশ অন্যের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন কি সেটা সহযোগিতা নাকি এক মস্ত বড় ঝুঁকি? ভাবুন তো, যদি কালকে কোনো রাজনৈতিক উত্তেজনা হয়, যদি ভারত তাদের দিক থেকে লাইন বন্ধ করে দেয়, বাংলাদেশের শিল্প, কারখানা, হাসপাতাল, স্কুল, কলেজ, এমনকি ঘরের বাতিও অন্ধকারে ডুবে যাবে। এই অবস্থাকে অর্থনীতির ভাষায় বলে এনার্জি ডিপেন্ডেন্সি ট্র্যাপ। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইএ বারবার সতর্ক করেছে, যে দেশ নিজের জ্বালানি নিরাপত্তা অন্যের ওপর পুরোপুরি ছেড়ে দেয়, সে দেশ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। এখানেই আসল বিপদের সূত্রপাত। কারণ বিদ্যুৎ কেবল আলো নয়, এ আসলে অর্থনীতির লাইফ লাইন। অনেকেই বলেন ভারত বাংলাদেশের ভাই, তাই তারা সাহায্য করছে, কিন্তু বাস্তব হলো ভারত বিদ্যুৎ বিক্রি করছে, সাহায্য নয়। ভারতের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশ কিনে নিচ্ছে, ফলে তাদের অর্থনৈতিক লাভ হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের নির্ভরশীলতা বাড়িয়ে রাজনৈতিক প্রভাবও তৈরি হচ্ছে। 2024 সালে ভারতের একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, বাংলাদেশ এখন ভারতের পাওয়ার মার্কেটের অন্যতম বড় ক্রেতা। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টও দেখিয়েছে বাংলাদেশ প্রতিবেশী বিদ্যুৎ কেনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রথম সারিতে। এখন প্রশ্ন, যদি বিদ্যুৎ কেনার দাম হঠাৎই দ্বিগুণ হয়, বাংলাদেশ কি অস্বীকার করতে পারবে? কারণ তাদের হাতে আর কোনো বিকল্পই নেই। বন্ধুরা, যদি এই ধারা চলতে থাকে, বাংলাদেশের বিদ্যুৎ গ্রিড ধীরে ধীরে ভারতের উপর একচেটিয়া নির্ভরশীল হয়ে যাবে। এর মানে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির বড় সিদ্ধান্ত পরোক্ষভাবে সীমান্তের ওপার থেকে প্রভাবিত হবে। বিদ্যুৎ নির্ভরশীলতা কেবল অর্থনৈতিক ঝুঁকি নয়, এটি জাতীয় নিরাপত্তারও ঝুঁকি। ভাবুন, ভবিষ্যতে যদি আঞ্চলিক সংঘাত বাড়ে, বাংলাদেশ কি তখন আলো জ্বালাবে নাকি অন্ধকারে হার মানবে? তাহলে কি ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ করা উচিত? না, তা নয়। কিন্তু বুঝতে হবে, বিদ্যুৎ আমদানি কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি অস্থায়ী কৌশল। বন্ধুরা, বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে হবে নিজস্ব বিদ্যুৎ প্রকল্পে, নবায়নযোগ্য শক্তি, সোলার, উইন্ড, অফশোর গ্যাস, এতে নজর দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, কোনো দেশের ওপর 100% নির্ভরশীল হওয়া মানেই আত্মঘাতী ফাঁদে পা দেওয়া। বন্ধুরা, ভারতের কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ বিদ্যুৎ যদি জীবনের আলো হয়, তবে নির্ভরশীলতা সেই আলোরই ছায়া। আর ছায়া যদি বড় হয়, অন্ধকারও তত ঘন হয়। তাই মনে রাখুন, কূটনীতির আলো জ্বালাতে হলে শক্তির স্বাধীনতায় আসল পথ।